এই গল্প একটি রানী ও সাধুর। কিভাবে রানী এক সাধুর সাথে তার তৃষ্ণা নিবারণ করে। তাই আসুন গল্পটি শুরু করা যাক। একসময় সূর্যনগর নামে একটি শক্তিশালী রাষ্ট্র ছিল। সেই রাজ্যের রানী বসুধা তার অনন্য সৌন্দর্য এবং চতুরতার জন্য বিখ্যাত ছিলেন। তার বিবাহ রাজা বিক্রম সেনের সঙ্গে হয়েছিল। সে কিনা খুবই শক্তিশালী রাজা ছিলেন, কিন্তু যুদ্ধ ও রাজনীতিতে ব্যস্ত থাকার কারণে সে তার রানীকে সময় দিতে পারত না, রানীকে প্রেম ভালোবাসা দিতে পারত না। অন্যদিকে রাজ্যের প্রত্যন্ত বনাঞ্চলে সিদ্ধ সাধু মহাযোগী বিরসানন্দের আশ্রম ছিল। কিন্তু নিয়তির কি পরিহাস, রাজমহলে এক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল, যেখানে দূর দূরান্ত থেকে সাধু সন্তদের আমন্ত্রণ করা হয়েছিল। মহাযোগী বিরসানন্দজিও এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। যখন তিনি অনুষ্ঠানে পৌঁছান, তখন তার তেজস্বী উপস্থিতি সকলকে মুগ্ধ করে দেয়। রানী বসুধার দৃষ্টি যখন প্রথমবার সাধুর ওপর পড়ে, তখন তার দিব্য আভা ও পুরুষোচিত আকর্ষণকে দেখে স্তব্ধ হয়ে গেলেন। রানীকে প্রথমবার কোনো পুরুষের উপস্থিতি তার ভেতরের কামনা বাসনাকে জাগিয়ে তুলেছিল। রানীর মন চঞ্চল হয়ে উঠেছিল। সে তার ভেতরে জন্মানো এই অজানা চঞ্চলতাকে জানার খুব চেষ্টা করেছিলেন, কিন্তু মনের চঞ্চলতাকে বশ করার ক্ষমতা তার ছিল না। আয়োজন শেষ হবার পর রানী তার দাসীর মাধ্যমে সাধুকে রাজভবনে থাকার জন্য চিঠি পাঠায়। প্রথমে তো সাধু মানা করে দেয়, কিন্তু যখন রাজাও বলেন, তখন মহাযোগী কিছু সময়ের জন্য রাজ্যে থাকার সিদ্ধান্ত নেয়। রানীর মন উতাল পাতাল করতে থাকে। তার চোখে এক আজব লালসা ছিল, যেটি সে লুকানোর চেষ্টা করেছিল। রাতের ঘন অন্ধকারে রানী লুকিয়ে সাধুর কক্ষের দিকে এগোতে থাকে। তার হৃদয় কাঁপছিল, জোরে জোরে শ্বাস নিচ্ছিল। সে আস্তে করে সাধুর কক্ষের দরজার সামনে আসেন। সাধুর ধ্যান ভঙ্গ হতেই জিজ্ঞাসা করেন, কে তুমি? রানী নরম সুরে উত্তর দিলেন, আমি বসুধা মহারাজ। আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি এসেছি। মহাযোগী কিছুক্ষণ শান্ত থাকেন, তারপর দরজা খুলেন। রানী ভেতরে প্রবেশ করেন। তারা দুজন ছাড়া কক্ষে আর কেউ ছিল না। প্রদীপের আবছা আলোয় রানীর চঞ্চল চোখ সাধুকে মুগ্ধ করে। সাধু গভীরভাবে বলেন, রানী, এই সময় আপনার এখানে আসা উচিত হয়নি। আপনার কোনো প্রয়োজন ছিল? রানী আস্তে করে বলেন, মহাযোগী, আমি জীবনের এমন এক মোড়ে দাঁড়িয়ে আছি যেখানে মন আর তন দুটোই অশান্ত। আমার জীবনে প্রেম নেই। আমার আপনার নিকটতায় এক অদ্ভুত শান্তি অনুভব হয়। সাধু তার চোখ নিচের দিকে করে নেয়। তিনি সাংসারিক আকর্ষণ থেকে মুক্ত হয়ে গিয়েছিলেন, কিন্তু রানীর মোহ ও তার বেদনা সাধুর তপস্যাকে ভেঙে দেয়। রানী ধীরে ধীরে কাছে এসে বলেন, ত্যাগের অর্থ কি এটা যে আমাদের মনের ইচ্ছাকেও শূন্য করে দিই? মহাযোগী তার চোখ বন্ধ করে নেয়, কিন্তু তার ভেতরে এক বিচিত্র স্পন্দন জেগে উঠেছিল। বাসনার জাল তাকে নিজের দিকে টানছিল। রানী আস্তে করে সাধুর হাত ধরেন। এই স্পর্শ সাধুর জন্য এক নতুন অনুভূতি ছিল। তিনি কখনো কোনো স্ত্রীর এইরকম নিকট অনুভব করেননি। তার মন এক দলদলে ভেসে যাচ্ছিল। রানী বলেন, সংযমের মার্গ খুব কঠিন, কিন্তু প্রেমের থেকে কিছু বড় নয়। সাধু জোরে শ্বাস নেয়। তিনি রানীর দিকে তাকান। তার চোখে এক তীব্র আকর্ষণ জাগ্রত হয়ে গিয়েছিল, কিন্তু তখনই তার ভেতরের চেতনা জাগ্রত হয়। তিনি তখনই তার হাত ছাড়িয়ে নেয় আর কঠোর স্বরে বলেন, রানী, এটা উচিত নয়। আমি এক সাধু, আমার রাস্তা অন্য। এই ক্ষণিকের আকর্ষণ আপনাকে দুঃখের অতিরিক্ত কিছু দেবে না। রানীর চোখে জল এসে যায়। রানী ধীরে বলেন, তবে কি আমার ইচ্ছা পূরণ হবে না? সাধু তার চোখ বন্ধ করে নেয়।
আর মন্ত্র উচ্চারণ করতে লাগেন। তার মুখ থেকে একটাই শব্দ বের হলো, বাসনাকে প্রেম ভেবো না রানী, প্রেম ত্যাগের মধ্যে আছে, অধিকারে না। রানী কিছুক্ষণ থাকেন আর ধীরে ধীরে পেছনে হাঁটেন আর কক্ষের বাইরে চলে যান। রানী সেই রাতে অনেক কেঁদেছিলেন, কিন্তু পরের দিন যখন সূর্য ওঠে তখন তিনি নিজেকে অনেক পরিবর্তন অনুভব করেছিলেন। তিনি বুঝে গিয়েছিলেন বাসনা ক্ষণিকের, কিন্তু প্রেম ত্যাগ ও সম্মানের দ্বারা পূর্ণ হয়। মহাযোগী তার তপস্যাকে আরো কঠিন করে নেয়, আর কিছুদিনের মধ্যে মহল ত্যাগ করে পুনরায় জঙ্গলে চলে যান। রানীও নিজেকে তার রাজ্য ও প্রজাদের সেবায় সমর্পণ করে দেন। বাসনার পরীক্ষা সমাপ্ত হয়ে গিয়েছিল, আর প্রেম সংযমের রূপে বিজয় প্রাপ্ত করে নেয়। এই কাহিনী আমাদের শেখায় বাসনা ক্ষণিকের হয়, কিন্তু ত্যাগ ও সংযমের মাধ্যমেই সত্য প্রেমের অনুভূতি হয়। আকর্ষণ স্বাভাবিক হয়, কিন্তু এটা প্রেম ভাবা সবচেয়ে বড় ভুল।